আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুর বাবার বাসা দেখেন, সুন্দরভাবে আমার ছোটো বোন একটা গার্ডেন করছে। মেহেদি গাছ, পেয়ারা গাছ, মরিচের গাছ, দেখতে থাকেন সবাই। কিন্তু আমি আর পেয়ারা গাছটা আমি দিয়েছি, ওকে গিফট করছি। কিন্তু ও কিন্তু আমার মতো অত যত্ন নিতে পারেন না। দেখছেন মরিচের গাছটার কিন্তু অসুখ হয়েছে, পাতা কোঁকড়ানোর রোগ। অ্যালোভেরা গাছ, গোলাপের গাছ, প্রত্যেকটা গাছ ও কিনে থাকে। এত টুকিটাকি গাছ আমিও দিয়ে থাকি। এখানে লেবু গাছটা আমি দিছিলাম, বেশ কয়েকটা লেবু ধরছিল, খাইছে, তুলে ফেলে দিয়ে ডাল কেটে দিছে। কিন্তু এই সময় কিন্তু কাটা হতো না, এই সময় কিন্তু একদম ডাল কাটা যায় না, আগেই কাটা লাগতো, বুঝতে পারিনি, সেটা সবার সাথে বললাম। আর এই সাইডে দেখেন শশা গাছ লাগাইছে ছোট্ট একটা টপে আর কি, বোতলের মধ্যে। এটা কিন্তু হবে না। পিছন সাইডে চলে আসলাম, দেখছেন কত সুন্দর একটা নিম গাছ লাগাইছে ভালোভাবে। আমার তো অনেক ভালো লাগলো যে এখান থেকে আমি নিমের পাতা নিতে পারবো, যেহেতু আমার বাগানে লাগবে। নিম পাউডার যেহেতু আমি কিনে থাকি। আবার ভিতরে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছে আমার বাবার বাসাটা, দেখতে থাকেন সবাই সুন্দরভাবে। কিন্তু আমার বাবার কথা আমার অনেক অনেক মনে পড়তেছে, যেহেতু 6 মাসও হয়নি আমার আব্বা মারা গেছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, কবরের আযাব যেন মাফ করে দেয়। আবারও আমি নিম গাছের কাছে এসে দেখাচ্ছি, দেখেন এমনভাবে লাগাইছে দেওয়াল ঘেঁষে। কিন্তু দেওয়াল ঘেঁষে লাগাতে হতো না, আর একটু সরে লাগাতে হতো, যত গাছ মোটা হয়। ও আসলে বুঝতে পারিনি, ও তো বুঝে না। আর এটি কিন্তু পিছন সাইড দেখতেছি না, অনেক জায়গা পড়ে আছে। আর বাসাটা পুরো দেখানোর চেষ্টা করতেছে সবাইকে। যেহেতু আমি আমার আম্মার বাসায় গিয়েছিলাম, কালকে রাতে চলে আসছি, সেই জন্যই দেখাচ্ছি যে সবাইকে একটু আমার বাবার বাসাটা দেখায়। নিম গাছটা যে এত ভালো হবে ওর হাতে আমি বুঝতে পারিনি। অনেক অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আর এক সময় কিন্তু বাবার বাড়ি থাকে না। আমার বাবা তো আমার ভাই বোনদেরকে লিখে দিয়ে গেছে। কিছুদিন পর দেখবেন যে আমার ভাই বোনেরা আবার তাদের সন্তানকে লিখে দিবে, এরকমই হয়, এরকমই মানুষের জীবন। এটাও কিন্তু আল্লাহ পাকেরই করা হাদিসের কথা। এভাবে কিন্তু দিন পথ চলে আসতেছে। নানার বাড়ি থাকে না, দাদার বাড়ি থাকে না, সেরকম আমার বাবারও বাড়ি কিন্তু আমাদের আর নাই। এখন আমাদের হয়ে গেছে, কয়দিন পর হয়তো সন্তানদের হয়ে যাবে। আর নিম গাছটার কাছে কিন্তু বারবার আসতেছি, আমার এত এত ভালো লাগছে। কিন্তু একটাই আর কি করে ফেলে দিছে, যে গাছটা দেওয়াল ঘেঁষে লাগাই ফেলে দিছে। পাতাগুলোতে আমি নিতে চাইছি, বলতেছি আপু নিয়ে যেও, মাথা ভেঙে দেবো, না হলে পুরো পাতা তুমি সব তুলে নিয়ে যাও, আবার তো হবে যেহেতু বর্ষাকাল। সেটা একটু সবাইকে বললাম, দেখেন কত, এটা কিন্তু একটা ঔষধি গাছ। আবারও আমি বাসা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে, সবাই দেখেন। আপুর বাবার বাসা এটা কিন্তু পিছন সাইডের গেট, সামনে আর একটা গেট আছে সুন্দর করে। এটা পিছন এই দিক দিয়ে আমি বেশি যাওয়া আসি করি, সামনে দিয়ে যাওয়া আসি করি না, সেই জন্য এই দিককার ভিডিওটাই করলাম, যেহেতু এই দিক দিয়ে আমি যাওয়া আসি করি। 3 তলায় আমার বড় ভাই থাকে, দোতলা ভাড়া দিয়ে, আর নিচতলায় আমার আম্মা থাকে। আর এই যে পুরো জায়গাটা দেখতেছেন, এটা আমার ছোট ভাইয়ের, আমার আব্বা আর কি লিখে দিয়ে গেছে ওর। সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। আর এখানেও গার্ডেন করছে, দেখেন কি হাবা জাবা লেগে থুইছে ওর যখন যা মনে হয়, অথচ সেগুলো কোনো কাজেই লাগে না, জঙ্গল হয়ে থাকে। ওকে একটু রাগ করলাম, যেগুলো কেন লাগাস। আর এত এত ভালো লাগে, দেখেন জঙ্গল কীভাবে জঙ্গল করে রাখছে, সেগুলো পরিষ্কার না, কিচ্ছু না, সার দেয় না, খাবার দেয় না, না দিলে কিন্তু গাছ কখনো হয় না। সেটা একটু ওকে বললাম যে এরকম করে কি গাছ লাগাতে হয়, আমাকে দেখেও কি শিখিস না। বলে যে আমারও তো সময় নেই তোমার মতো। আসলে সবাই কিন্তু সব কাজ পারে না, সেটাই একটু আপনাদের